হিংসা বিবাদ ভুলে আসুন আমরা সবাই একে অপরের পাশে থেকে সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। চলে আসলাম আজকে সকাল সকাল, ভাবলাম আজকে সকাল সকালে ভিডিওটি শুরু করি। তো গতকালকে কিছু চাউল ঝেড়ে নিয়েছিলাম, ওগুলো থেকে কিছু খুদ বের হয়েছে। তো কালকে থেকেই ভাবছি সকালবেলা বউ ভাত রান্না করবো আর শুটকির ভর্তা বানিয়ে নেব। তো যেই কথা সেই কাজ, ঘুম থেকে উঠে আগে রান্নাটা বসিয়ে দিলাম। মেয়ে ঘুমাচ্ছে, ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিয়ে মেয়ে উঠে পড়লে তারপরে আর পারবো না। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। তেল দিয়ে তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা ভেজে কিছু লবণ দিয়ে দিয়েছিলাম চাউলের মধ্যে। তো চালটা ভালো করে দিয়ে ভালো করে ভেজে নেব। অনেক আপুরাই দেখি, অনেক আপুদের ভিডিওতে দেখি এই বউ ভাতটা রান্না করে আপুরা সাথে ডাল ব্যবহার করে, তারপরে সবজি ব্যবহার করে। ওইটা তো মনে হয় খেতে আরও বেশি মজা হবে, কারণ এইভাবে রান্না করলে অনেক মজা হয়। গরম গরম এই বউ ভাতটা খেতে অনেক ভালো লাগে। তো আমরা গ্রামে যারা থাকি, দান করি, তারা অবশ্যই জানে এটা টেস্ট কীরকম, অনেক মজা হয় খেতে। তো আমি তো রান্না করে নিয়েছিলাম, এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। আমাদের বাড়ির তো এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। আমার দাদি সবসময় দেখি এভাবে রান্না করে চুলার উপর বসিয়ে রাখে। তো যখন চুলার উপর বসিয়ে রাখে, হালকা হালকা তাপে এই বউ ভাতটা নিচ দিয়ে মুচমুচে হয়, তাও এটা খেতে অনেক ভালো লাগে। তো আমার কাছে এত সময় নেই, আমি তাড়াতাড়ি করছিলাম কখন আমার রান্না হবে। পরে রান্না করতে করতে মেয়ে উঠে গেল, তো কি করব, মেয়েকে কুলে নিয়ে রান্নাই করছিলাম। তো আমি কত কষ্ট করে ভিডিও করি। প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন। আমি যে আপুদের ভিডিও দেখি না কেন, আমি সবার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করি। আমি দেখি আমার ভিডিওতে কমেন্টের পরিমাণ অনেক বেশি হয়, কিন্তু লাইক সেরকম পড়ে না। লাইক দিতে কিন্তু এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কমেন্টের অক্ষরগুলো লিখতে। তো প্লিজ আপনারা দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহ জাগায়, আর আরও 10 জনের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। তো এখানে আমি মরিচ আর শুটকি ভেজে নিয়েছিলাম ভর্তা করার জন্য। শুটকি ভেজে তারপর ভর্তাটাকে বানিয়ে নিব। যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়ে গেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। তো আমার মেয়েকে ঘরে বসিয়ে দিয়ে এসেছি। ও অনেক দুষ্টামি করছিল, অনেক দুষ্টুমি করে, নতুন নতুন হাঁটা শিখেছে, তো ওকে রাখতে পারি না। অনেক পরিমাণ দুষ্টুমি করে, কুলে থাকতে চায় না, শুধু দুষ্টুমি করে সারাদিন। আজকে মেয়ের মাদ্রাসায় যাব। মেয়ে শনিবার দিন মাদ্রাসায় গিয়েছিল, তো তারপর থেকে আর কোনো যোগাযোগ করি নাই। আমার মোবাইলে টাকাও ছিল না, যোগাযোগ করতে পারি নাই। তো আজকে মেয়ের মাদ্রাসায় যাব বিকালে একটু। তো এখানে আমি সকালে নাস্তাটা করে এনেছিলাম। সকালে নাস্তা করার পর এখানে ধান রোদে দিয়েছি। দেখেন কাণ্ড ও কী করে। ও আমাকে দেখেছে আমি কিভাবে ধান লাড়ি, এই সাইড থেকে প্রথমে শুরু করে ওই সাইডে গিয়ে ঘুরে আবার এদিকে ঘুরে চলে আসি। তো ও দেখে দেখে আমার থেকে শিখে ফেলছে। এই দেখেন কত পাকা বুড়ি আমার মেয়েটার জন্য আপনারা দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমি যা করি তাই ও শিখে ফেলে। অনেক দুষ্টু হয়েছে। ও খেতে নিয়ে জুতা পরিয়ে ছেড়ে দিল, গিয়ে সব ধানগুলো ফেলে দেয়, অনেক দুষ্টুমি করে। তো এখন তো আমার থেকে সব কাজগুলো শিখে নিচ্ছে। এখানে আমি কথা বলতে বলতে দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে দুপুরে ভেন্ডি ভাজি করব, আর ভেন্ডি আলু দিয়ে শিং মাছ রান্না করব। তো অল্প পরিমাণে ভেন্ডি নিয়েছি, কারণ আমি একা খাবো, তাই বেশি পরিমাণে রান্না করলে আবার খাওয়া হবে না, ফেলে দেওয়া হবে।
সেই জন্য অল্প পরিমাণে নিয়েছি। ভেন্ডি ভাজি কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আমার রান্নাবান্না, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি তরকারি বসিয়ে দেব, তো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো দুপুরে মেয়েকে গোসল করে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। তো আমার ভাত হতে হতে মেয়ে তো উঠে হাজির, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর কি করব, মেয়েকে কুলে নিয়ে আবার রান্না করলাম, অর্ধেক রান্না করলাম, কুলে নিয়ে আবার গিয়ে বসিয়ে দিয়ে এসেছি, খেলা করতেছে। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখানে মাছটা আজকে ভাজবো না, কারণ আমার কাছে সেরকম সময় নাই, মেয়ে অনেক কান্না করছিল। তো এখানে মাছটা কষিয়ে উঠালামও না। তো ভেন্ডি আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। ভেন্ডি দিয়ে কিন্তু যে কোনো মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে। কে কে এভাবে ভেন্ডির তরকারি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভালোভাবে কষিয়ে নিব। তো আস্তে আস্তে নাড়াচাড়া করছিলাম, কারণ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই। তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। যে কোনো তরকারি আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন, তো ওটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা জাল হয়ে আসছে প্রায়, আরেকটু পরিমাণ জাল করে তারপর উঠিয়ে নিব। তরকারিটাতে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি তরকারিটা ঢেলে নেব। আমার শিং মাছ দিয়ে ভেন্ডির ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রোদ্রে বসেছিলাম। তো আমার মেয়ে তো আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখানে ধান ছিল আমার চাচি শাশুড়ির, তো ওই ধানে একবার যায়, ওই ধানে একবার যায়, অনেক দুষ্টুমি করতেছে। আমি বসে বসে ভিডিও করতেছি, তো অনেক ভালো লাগতেছে, রোদ্রে বসেছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।